ক্লাস রেকর্ড হচ্ছে। ওকে, আমরা গত ক্লাসে 5 নাম্বার অঙ্ক পর্যন্ত সমাধান করছিলাম, এখন আমরা 6 নাম্বার অঙ্কতে প্রবেশ করব। 6 নাম্বার অঙ্কগুলো হচ্ছে এরকম, যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 5 হয় এবং cos a ইকুয়াল cos b cos c হয়, তবে দেখাও যে কি দেখাইতে হবে, দুইটা অঙ্ক আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, আমরা এই দুইটা অঙ্কই করব। ঠিক আছে, যেমন 10 a ইকুয়াল 10 b 10 c। আবার আরেকটা কি, আরেকটা হচ্ছে 10 b ইকুয়াল 10 b 10 c ইকুয়াল টু। ঠিক আছে, আমরা শুরুতে প্রথম অঙ্কটা সমাধান করি। কি প্রথমটা করব না দ্বিতীয়টা সমাধান করব? আমরা আমরা প্রথমটাই সমাধান করি। ঠিক আছে, যে কোনো একটা করলে ওকে। অঙ্কটা যদি আমরা প্রথমটা সমাধান করি, ভাই এটা তো কালকে করেছিলেন। জি না এই অঙ্কটা আমরা গতকাল করি নাই। ওকে, আমরা 1 নাম্বার অঙ্কটাও দুই পর্যায়ে করতে পারি। গতকালকে যেরকম আপনাদেরকে দেখাইলাম, লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে পারি, রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে পারি। তবে আমরা যখন যে কোনো একটা নিয়মে শিখতে চাই, তখন আমরা কি করি, যেই সাইডটা বড়, যেমন যে সাইডে বেশি দেওয়া আছে সেই সাইডটা দিয়ে আমরা সমাধান করে থাকি। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের সমাধানটা সহজ হয়ে যায়। তো আমরা যেহেতু এখানে শিখার জন্য আসছি, সেহেতু আমরা দুইটাই করবো, এতক্ষণ আমরা শিখতে পারবো। ঠিক আছে, শুরুতে আমরা কি করতে পারি, শুরুতে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করি। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে, 10a 10b 10c 10c, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের 10a। আমরা রাইট হ্যান্ড সাইডই করি, ব্যাপার তো না, আমরা রাইট হ্যান্ড সাইডই করি। করেন, শুরুতে রাইট হ্যান্ড সাইড করেন। রাইট হ্যান্ড সাইড করলে কি হয়, 10 এ 10b এর ক্ষেত্রে খেয়াল করেন, আমরা শুরুতে আমরা tan থিটার সূত্র কি জানি, দেখেন খেয়াল করেন, 10 ইকুয়াল sin বাই cos। এখন দেখেন আমরা এখানে tan থিটার সূত্র বসাই দিলে কি পাই, 10b sin b cos b। ভাই এখানে তো তারপর 10b প্লাস 10c আছে। হ্যাঁ 10b 10c সূত্রই হচ্ছে এটা, sin b বাই cos b। এখন 10c সূত্র কি, প্লাস আছে না এখানে? না প্লাস নাই। ভাই একের 10 a ইকুয়াল 10b প্লাস 10c হবে মনে হয়। 10b প্লাস 10c, আপনি 10b ইনটু 10c লিখছেন। হতে পারে, আমার কাছে তো খাতার মধ্যে জাস্ট প্রশ্নগুলো তোলা, আপনাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোলা, সেজন্য। আপনার কি শিওর এটা? জি ভাই বইতে এটা দেখা যাচ্ছে। ওকে, শিওর থাকলে এটাই দেখেন। এখন আমরা টেনসি সূত্র কি প্রয়োগ করব, টেনসি সূত্র হচ্ছে sin c বাই cos c, আমরা মিউট থাকি cos c। জি, এখন আমরা পরবর্তী লাইনে কি করতে পারি, আমরা এটাকে লসাগু করতে পারি। কি করতে পারি, আমরা লসাগু করতে পারি। লসাগু করলে আমাদের কি হয় দেখেন, লসাগু করলে হয় cos b cos c। লসাগু করলে আমরা পাই cos c sin b cos c sin b প্লাস cos b sin c। ঠিক আছে, এই লাইনটা বুঝে গেছে? ইকুয়াল, এবার দেখেন একটা জিনিস, উপরে যে লাইনটা, যে খেয়াল করেন উপরের লাইনটাকে আমরা ধরেন সাজাই লিখি, সাজাই লিখলে আমরা কি পাই, sin b cos c প্লাস cos b sin c ডিভাইডেড বাই cos b cos c। ঠিক আছে, এবার দেখেন এই যে সূত্রটা আমাদের দাঁড়াইলো, এটা কি আমাদের sin a প্লাস b সূত্র না? কি বলেন? জি ভাইয়া, জি sin a plus b জি sin a plus b সাইনাস সূত্র কি?
সাইন বি কস সি, সরি সাইন এ কস বি এবং কস এ সাইন বি, এটা হচ্ছে সাইন এ প্লাস বি সূত্র। অতএব আমরা লিখতে পারি এই সূত্র হচ্ছে কি আমাদের সাইন বি প্লাস সি সূত্র, বি প্লাস সি এর সূত্র। নিচে আমাদের কি হইলো, নিচে আমাদের হইলো cos b cos c, cos b cos c, ঠিক আছে? এতটুকু বুঝছি আমরা? জি ভাইয়া বুঝছি। আমরা এতটুকু বুঝলে পরবর্তী এই সাইডে আসি। এই সাইডে আমরা এটা ডিভাইড করে নিই। শুরুতে ডিভাইড করে নিলে এখন আমরা কি করব, এই লাইন থেকে আমরা এটা কি cos c, cos cos c। এখন আমরা কি করতে পারি দেখেন, আমরা জানি কি এই যে আমাদের এই দেখেন এই যে আমাদের এই মানটা, হ্যাঁ এই মানটাকে আমরা একটু এডিট মডিফাই করতে পারি। মডিফাই কিভাবে করতে পারি খেয়াল করেন, a প্লাস b প্লাস c ইকুয়াল যদি পাই হয়, তাহলে দেখেন এখানে আমাদের আছে কি b প্লাস c, আমরা কি রেখে দেবো এই পাশে b প্লাস c, অর্থাৎ b প্লাস c ইকুয়াল টু কি হবে পাই মাইনাস a, ক্লিয়ার? অতএব আমাদের কি হবে পাই মাইনাস a। আবার আমাদের কি আছে দেখেন cos a ইকুয়াল cos b ইকুয়াল cos c, এই দেখেন এই দুইটা মান আমরা এখন বসাবো। আমরা দুইটা মান বসালে কি পাই, sin b প্লাস c ইকুয়াল টু কি পাই মাইনাস a। এরপর সরি ডিভাইডেড বাই আমাদের কি হচ্ছে cos a, cos a, যেহেতু cos b cos c ইকুয়াল টু cos a, ঠিক আছে cos a। এবার দেখেন আমরা এবার একটা জিনিস খেয়াল করি, আমরা কি পাই দেখেন একটা জিনিস, এই sin আলফা মাইনাস sin a, এটাকে আমরা কিভাবে লিখতে পারি একটু খেয়াল করবেন, ঠিক আছে? sin a, ঠিক আছে, sin আলফা আমরা কিভাবে লিখতে পারি sin আলফা মাইনাস sin a লিখতে পারি, কিংবা আমরা এটাকে খুব সহজে একটা জিনিস লিখতে পারি কি দেখেন, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না ভাগ করে, sin পায়ের মান কত 180, তার মানে কি 90 ইন্টু 2 মাইনাস a, ক্লিয়ার এই থিংটা? জি cos a। এবার আসেন sin 90, এখানে দেখেন n এর মান যদি 2 হয় তার মানে sin থাকবে sin এবং দ্বিতীয় কোয়াড্রেন্টে দেখেন এদিকে দ্বিতীয় কোয়াড্রেন্টে আমাদের যদি দ্বিতীয় কোয়াড্রেন্ট এই 2 থেকে যদি মাইনাস হয় তাহলে এই ঘরে আমাদের সাইন পজিটিভ নাকি, তার মানে সাইনটা হবে পজিটিভ। অতএব কি হবে sin a বাই cos a। এই লাইনটা বুঝতে পারছেন? জি ভাইয়া। cos a ইকুয়াল অতএব sin a বাই cos a ইকুয়াল টু কি 10 10 a। এই অঙ্কটা বুঝছি আমরা? জি ভাইয়া। জি ভাইয়া। জি, আমরা যদি এই অঙ্কটা বুঝে যাই তাহলে আমরা এখানে অপেক্ষা না করি, আমরা অপেক্ষা না করে সরাসরি এই অঙ্কটাকে আমরা অন্য সিস্টেমে করা যায় সেটা করব। কি যেহেতু আমরা প্রথমে রাইট হ্যান্ড সাইড দিয়ে করছি, এবার আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করব। কি লেফট হ্যান্ড সাইড দিয়ে করব। দেখেন আমরা করব লেফট হ্যান্ড সাইড দিয়ে। এখন লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ড সাইড কি আছে 10a। শুরুতে আমরা কি করব 10a কে আমরা সাইনের কথা সূত্রতে নিয়ে যাব, খুব সুন্দর বোঝা যায়। যেহেতু আমাদের অঙ্কটাকে ব্রড করতে হবে, কি করতে হবে ব্রড করতে হবে, ছোট থাকলে ছোটকে বড় করতে হবে। অর্থাৎ আমরা আরেকটু মুছতে হবে আমাদের, আরেকটু মুছতে হবে। দেখেন লেফট হ্যান্ড সাইড খুব স্বাভাবিকভাবে আপনার জিনিসটা মনে হবে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি 10a। অর্থাৎ 10 এর সূত্র কি sin a বাই cos a, sin বাই cos, sin a বাই cos a। এখন আমাদের বানাইতে হবে কি 10 a 10c, এরকম বানাইতে হবে না 10b 10c। এখন দেখেন পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি sin a cos a, ঠিক আছে? sin a cos a হয়
এখন এখানে দেখেন এই যে আমাদের এই যে এর মানটা আছে, কি এর মান আছে? এর মান আছে। এই যে এ আছে না, আমরা এখান থেকে আলাদাভাবে এই যে মানটা দেওয়া আছে a প্লাস বি প্লাস সি প্লাস 5, আমাদের সুবিধাজনক ভাবে আমরা এর মানটা যদি বাইর করে ফেলি তাহলে কি হয়, আমরা সাইনের জায়গায় মানটা বসাইতে পারি। ঠিক আছে, এই ধরনের প্রমাণ করো, সমাধান করো অঙ্কের ক্ষেত্রে চোখ কান অলওয়েজ খোলা রাখতে হয়, চোখ কান অলওয়েজ খোলা রাখতে হয়। যদি আপনি অঙ্কের সাইকোলজিটা বুঝে পেলেন, ঠিক আছে, তাহলে খুব সহজেই আপনার এই যে সমাধান করো, দেখাও, এই ধরনের অঙ্কগুলো আপনি বুঝতে পারবেন আর কি। এখন দেখেন আমরা এর মান যদি বাইর করি তাহলে আমরা কি পাই? 5 মাইনাস বি প্লাস সি, কিংবা আমরা এটাকে ডাইরেক্টও লিখতে পারি। ডাইরেক্ট আমরা কিভাবে লিখতে পারি বলেন? ও শিট, মাথা চুলকাচ্ছে প্রচুর। লিখেন সাইন মাইনাস বি প্লাস সি লিখেন। ঠিক আছে, এবার আপনি মান বসাবেন। কি করবেন? মান বসাবেন, এই লাইনে মান বসান। মান বসালে কি পাবেন? সাইন পাই মাইনাস বি প্লাস সি। আবার কি পাইতেছেন? কস পাই মাইনাস বি প্লাস সি, বি প্লাস সি। এবার আসেন আমরা কি করতে পারি, এটা কি এভাবে লিখতে পারি না যে সাইন 90 ইন্টু 2 মাইনাস বি প্লাস সি। ঠিক আছে, লিখতে পারি কিনা? এবার আসেন ডিভাইডেড বাই cos 90 ইন্টু 2 মাইনাস বি প্লাস সি। ঠিক আছে, এবার আমরা পরবর্তী লাইনে যদি যাই, এখানে দেখেন যদি n এর মান 2 হয় তার মানে কি সাইন আমাদের সাইনে থাকবে, কজ আমাদের কজই থাকবে। এবং দ্বিতীয় কোয়াড্র্যান্টের পর একটা জিনিস খেয়াল রাখেন, আমরা এখন কি করব? সাইনকে সাইন রাখবো, কজকে কজ রাখবো। ঠিক আছে, ও শিট, আমরা তো একটা ভুল করে ফেলছি। ভুলটা হচ্ছে আমাদের তো কজের মান আছে, আছে না? আপনারা জি ভাইয়া। বুঝলেন না বিষয়টা? আমাদের তো কজের মান আছে, সরাসরি তো আমরা কজের মান বসাবো। আমরা কিভাবে, কেন এটাকে পাই দিয়ে ভাঙাইতে গেলাম? cos b into cos c আছে। cos b cos c, ভাই আপনি সরি ফর দ্যাট, করাচ্ছেন। সরি, cos b cos c, ক্লিয়ার? এবার আসেন আমরা জি ভাইয়া। সাইনটাকে যদি শুধু ভাঙাই তাহলে আমাদের কি হবে? সাইন সাইনই থাকবে, কি হচ্ছে? সাইন বি প্লাস সি হচ্ছে, আর এখানে থাকতেছে কি? cos b cos c। ঠিক আছে, এবার আসেন আমরা সাইন বি প্লাস সি সূত্র প্রয়োগ করবো। এখন কি সাইন বি প্লাস সি সূত্র কি হবে বলেন? sin b cos c এই তো সুন্দর, সাইন বি cos into c cos c plus cos b প্লাস cos b into sin cos c c sin c sin c। কি হবে এখানে? এখানে হবে cos cos b b cos cos c। c। আবার আমরা যদি নিচে যাই, নিচে গেলে আমরা কি পাবো? একটা জিনিস খেয়াল করেন, নিচে এটাকে গেলে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলেন। ভাগ করবো না? সুন্দর হয়। জি ভাইয়া। দুইটা ভাগে ভাগ করলে আমাদের একটা ভাগ ইকুয়াল টু 1 হয়ে যাবে, হবে না? কাটাকাটি চলে যাবে। জি দেখেন sin b cos c বাই cos c। cos b cos c প্লাস এটাকে আমরা সরাসরি 1 লিখে ফেলি, লিখতে পারি না? না ভাইয়া 1 হবে না। কেন 1 হবে না কেন? ভাইয়া দেখেন cos b sin c cos b cos c এখানে। ও 1 হবে না, না 1 না হলে তারা আমরা লিখতে হবে পুরোটা। অনুপাতের মিল নাই। ওকে ওকে, cos b sin c, নিচে হচ্ছে cos c cos b cos c, নাকি এটাই সমস্যা ছিল? জি জি ভাইয়া। cos b
cos c। এবার আসেন, এবার আমরা কি করতে পারি দেখেন, উপরে আমাদের এই cos c মিলতেছে ক্যান্সেল, আবার এখানে cos b cos c মিলতেছে, তার মানে ক্যান্সেল। তার মানে এখানে আমাদের কি থাকতেছে, sin b cos b ইকুয়াল টু কি sin b 10b 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 প্লাস এখানে কি sin c cos c থাকতেছে, কি হচ্ছে আমাদের 10c 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 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, অ্যান্সার ক্লিয়ার। জি ভাইয়া। এবার এই সিস্টেমের যে আমাদের যে দ্বিতীয় অঙ্কটা আছে, ঠিক আছে, 10b 10c ইকুয়াল টু 2, এটা আপনারা প্রমাণ করবেন। এটা হচ্ছে আপনাদের কি হোমওয়ার্ক, কি হোমওয়ার্ক, হোমওয়ার্ক 6-2 নম্বর। হ্যাঁ 6-2 নাম্বার হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। 6-2 কিনা জানি না, কিন্তু আমি যে অঙ্কটা লিখছি এটা দেখেন, 10 এ 10c প্লাস 2, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, কি হোমওয়ার্ক 10b 10c ইকুয়াল টু ক্লিয়ার করে দিলাম, আমি সম্পূর্ণ বোর্ডটা মুছে দিলাম। এখন আমাদের আরেকটা অঙ্ক আছে যে একটু আগের মতোই, ঠিক আছে, ওই অঙ্কটা আমি জাস্ট লিখে আপনাদের হোমওয়ার্ক দিয়ে দেই, ইম্পর্টেন্ট অঙ্ক। যারা আমাদের সিক্রেট গ্রুপে আসবেন তাদেরকে অবশ্যই প্রত্যেকটা অঙ্ক যদি সমস্যা হয় 1 বাই 1 বোঝানো হবে, ঠিক আছে। দেখেন এই অঙ্কটা হচ্ছে এরকম, আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে হবে, এটা হচ্ছে সাইন আলফা সাইন বিটা, সাইন বিটা মাইনাস cos আলফা cos বিটা। ভেরি গুড। আরিফুল ইসলাম মনে হয় কাটাকাটি গুলো করতেছে, আরিফুল ইসলাম দ্বারা এই সমস্যাটা হচ্ছে। ওকে, আমরা তাহলে বারবার আঁক আসতেছে কেন দেখেন, আমাদের অঙ্কটা হচ্ছে এরকম, যদি যদি নামাজ সাইন পড়তে গেছে। আলফা সাইন বিটা মাইনাস cos আলফা, এই ধরনের অঙ্ক করাইছিলাম আপনাদেরকে প্রথম যে ক্লাসটা ছিল না, প্রথম ক্লাসটা আপনার ভিডিও দেখলে যাতে সমস্যা হচ্ছে তারা বুঝে ফেলবেন। cos আলফা cos বিটা, cos আলফা cos বিটা প্লাস 1 ইকুয়াল 0 হয় তবে দেখাইতে হবে কি, তবে দেখাও যে 1 প্লাস cot আলফা 10 বিটা ইকুয়াল 0। ঠিক আছে, এই অঙ্কটা কি আমরা করে দিব? ভাই লাগবে আমরা না। চেষ্টা করি ভাই, হ্যাঁ আমরা চেষ্টা করি। ওকে, করা দিচ্ছি তাহলে এই অঙ্কটা। দেখেন এই অঙ্কটা একটু স্বাভাবিক নিয়ম থেকে একটু আলাদা হবে। হ্যাঁ দেখেন, শুরুতে আমরা যেটা দেওয়া আছে এটা থাক, কি যেটা দেওয়া আছে সেটা থাক। আমরা শুরুতে কি করব এই অঙ্কটার ক্ষেত্রে, নাকি এই অঙ্কটা আগামী ক্লাসের জন্য রেখে দিব? যারা চেষ্টা করতে চাচ্ছেন তারা চেষ্টা করবেন, না পারলে দেখাই জি দিব ভাই নাকি? আমরা চেষ্টা করব। ঠিক আছে ভাই, আমরা চেষ্টা করি। তাহলে আপনাদের আসলে চেষ্টা করার কোনো জায়গা থাকলো না। স্যার এই আমি যদি সব ভাই বলে দিই, লাস্টে করে কি দিই, লেখছেন তাহলে 1 আপনাদের প্লাস? করার জায়গা থাকতেছে না, ঠিক না? জি জি ভাইয়া। ভাইয়া তবে দেখেন আমরা এখন কিছু অঙ্ক করব, আরো একটা বা দুইটা অঙ্ক করে আজকে ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা হচ্ছে স্যার। আপনাদের হোমওয়ার্ক, না পারলে ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখাই দিব। ঠিক আছে, হ্যালো স্যার। জি হ্যালো। আপনার কোনো প্রশ্ন আছে? আমার হলো যে দেখাও যে 1 প্লাস পরে তো কি আমি বুঝতে পারি নাই। দেখাও যে জিনিসটা আমি আবার লিখে দিচ্ছি, এটা হচ্ছে 1 প্লাস cot আলফা 10 বিটা 10 বিটা ইকুয়াল 0 10 বিটা ইকুয়াল 0। ঠিক আছে, এটা দেখেন। ওকে ঠিক আছে। এই ধরনের আরো কিছু আছে যে একই ধরনের, সেটা হচ্ছে যদি আপনারা না বুঝেন তাহলে আগামী ক্লাসে একাধিক অঙ্ক করাই দিব। ঠিক আছে, এটা বুঝলে এই ধরনের সকল অঙ্ক আপনারা পারবেন। দেখেন আমরা এখন অন্য কিছু অঙ্ক করতে চাই, যেমন এই ধরনের অঙ্কতে যদি আমরা যা করি, যেমন দেখেন একটু মনোযোগ দিবেন, আলফা প্লাস বিটা
ইকুয়াল টু থিটা এবং 10 আলফা ইকুয়াল কে 10 বিটা 10 বিটা হয় ফলে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে সাইন আলফা মাইনাস বিটা sin alpha minus beta equal a minus 1 k plus 1 k plus 1 into sin theta ক্লিয়ার বিষয়টা এটা হচ্ছে আমাদের জি। অঙ্ক আমরা জানি কি এটা ইকুয়াল টু এটা এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে এটা ইকুয়াল টু এটা এখন আমরা যে কোনো একটা সাইড ধরে অঙ্ক করি কি যে কোনো একটা সাইড দিয়ে অঙ্ক করি নাকি খেয়াল করেন আমরা যে কোনো একটা সাইড ধরে অঙ্ক করি আমরা কয়েকটা জিনিস করতে পারি আমরা যে কোনো সাইড ধরে অঙ্ক করতে পারি কিংবা এই যে মানটা দেওয়া আছে এটা থেকেও বের করতে পারি ঠিক আছে কিংবা এই যে এটা দেওয়া আছে এটা দিয়েও বের করতে পারি ঠিক আছে বললাম না এই অঙ্কটা যদি আপনি বুঝেন এই ত্রিকোণমিতি যদি আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারেন তাহলে আপনি যাই আছে না কেন আপনি প্রমাণ করে ফেলতে পারবেন ঠিক আছে আমরা এখন কি দিয়ে প্রমাণ করব বলেন যে কোনো একটা একভাবে প্রমাণ করে দিব আপনাদের বলেন আমরা কি এখানে 10 আলফা এটা দিয়ে করব জি 10 আলফা এটা দিয়ে করেন এটা দিয়ে করলে খুব সহজ হইতো হ্যাঁ যেহেতু আপনারা বলছেন যেহেতু এটাই করি দেখেন এক্ষেত্রে আমরা কি লিখবো আমরা লিখবো দেওয়া আছে 10 আলফা ইকুয়াল কে 10 বিটা একটু আপনাদেরকে মিউট করে নিলাম 10 আলফা ইকুয়াল টু 10 বিটা ঠিক আছে এখানে খেয়াল করবেন আমাদের লক্ষ্য কি আমাদের লক্ষ্য হচ্ছে সাইন আলফা মাইনাস সাইন বিটা থাকবে এক পাশে আরেক পাশে কি থাকবে আরেক পাশে থাকবে কে মাইনাস 1 বাই কে প্লাস 1 ইন্টু সাইন থিটা এই লক্ষ্যে আমরা যাইতে হবে আস্তে আস্তে ঠিক আছে শুরুতে আমরা কি করতে পারি শুরুতে আমরা সূত্র প্রয়োগ করতে পারি কি সূত্র প্রয়োগ করতে পারি টেন থিটা সূত্র প্রয়োগ করতে পারি ঠিক আছে টেন থিটার সূত্র আমরা কি প্রয়োগ করি দেখেন টেন থিটার সূত্র এখানে লিখতে পারি বা 10 আলফা বাই 10 বিটা ইকুয়াল কে ইন্টু 10 বিটা ইন্টু সরি 10 বিটা হচ্ছে কেন এখানে সাইন আর কোসাইন হবে ঠিক আছে দেখেন বা সাইন আলফা বাই cos alpha equal sin beta by cos beta বা এখানে দেখেন এই পাশটা আমরা এই পাশে নিয়ে আসলে কি হবে জাস্ট উল্টায় যাবে উল্টালে কি হয় দেখেন এখানে উপরে যে নিচে যে cos আছে এটা উপরে চলে আসবে sin alpha cos beta by cos alpha sin beta equal to k ঠিক আছে এবার আসেন আমরা কি করতে পারি এখন আমাদের এই জিনিসটা যাইতে হবে হ্যাঁ এই কাঙ্ক্ষিত লক্ষ্যে যাওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি বিয়োজন যোজন করতে পারি কি করতে পারি বিয়োজন যোজন মানে কি বিয়োজন যোজন কিংবা যোজন বিয়োজন এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য
যদি আমরা বিয়োজন যোজন করি, বিয়োজন যোজন এরকম করি, যোজন করি, তবে আমরা যে কোনো একটা মানকে হরকে বিয়োগ করব, হরের সাথে বিয়োগ করব, লবের সাথে যোগ করব, এবং যোজন বিয়োজন হচ্ছে হরের সাথে যোগ করব, লবের সাথে বিয়োগ করব। ঠিক আছে, এটা হচ্ছে বিয়োজন যোজন আর যোজন বিয়োজনের মধ্যে পার্থক্য। এখন আমরা যদি বিয়োজন যোজন করি তাহলে দেখেন আমরা কি পাই। আমরা পাই হচ্ছে সাইন আলফা প্লাস কস বিটা, কি সাইন আলফা কস বিটা। আমরা কি কি বিয়োজন যোজন মূল জিনিসটা কি, মূল জিনিসটা হচ্ছে এটা, কস আলফা কস বিটা মাইনাস কস আলফা কস বিটা, কস আলফা কস বিটা। অতএব কজ আলফা সাইন বিটা না হবে? হ্যাঁ সাইন বিটা হবে, কস আলফা সাইন বিটা হবে, সরি সাইন বিটা বাই cos alpha, sorry, sin alpha cos কজ বিটা beta plus প্লাস cos alpha sin beta। কি বিয়োজন মানে কি, তার মানে হচ্ছে শুরুতে বিয়োগ করব, পরে যোগ করব। ঠিক আছে, আমরা বিয়োজন বিষয়টা বুঝি। জি ভাইয়া, জি লব ভাইয়া। মাইনাস হর, লব প্লাস হর। এই তো সুন্দর, বিয়োজন যোজনের সূত্রটা বুঝে ফেললাম আমরা। অতএব কে এর নিচে কি মনে মনে ওয়ান আছে, কি কিছু না থাকার মানে কি ওয়ান, যদি ওয়ান না থাকে তার মানে জিরো আছে, জিরো থাকলে কে এর মানই জিরো। ঠিক আছে, তার মানে কে এর নিচে এক আছে, কি আছে, এক আছে। অতএব কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান। এবার আসেন আমরা কেন এখানে যোজন বিয়োজন না করে বিয়োজন যোজন করছি, এখানে আপনাদের প্রশ্ন থাকতেই পারে। কারণ আমাদের এখানে দেখেন, এখানে আমাদের কি আছে, উপরে আছে কে মাইনাস ওয়ান, নিচে আছে কে প্লাস ওয়ান। কারণ আমরা কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান যদি মিলাইতে চাই তাহলে আমাদের বিয়োজন যোজন করতে হবে। ক্লিয়ার বিষয়টা? এই ধরনের বিষয়গুলো আমরা মেনে চলি যদি আমরা এই ধরনের ক্রিটিক্যাল পাথে অঙ্ক শুরু করি। যেমন ক্রিটিক্যাল পাথ কি, আমরা এই যে 10a প্লাস কে 10b প্রমাণ করতে চাই, এটা কিন্তু ক্রিটিক্যাল পাথে আমরা শুরু করছি। যদি আমরা খুব সহজে শুরু করতাম, যেমন এটা দিয়ে প্রমাণ করতে চাইতাম, এটা যে কোনো একটা প্রান্ত দিয়ে প্রমাণ করতে চাইতাম, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বের করে ফেলতে পারতাম খুব সহজে। ঠিক আছে, দেখেন আমরা কি করব এখন, আমরা একটা ডিভাইড দিয়ে নিব, আমরা একটা ডিভাইড দিয়ে নিব, একটা ডিভাইড দিয়ে নিই, পরবর্তীতে আমরা আসতেছি। এবার দেখেন পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি। পরবর্তী লাইনে দেখেন এফ এ আলফা বিটাকে যদি এ বি ধরেন, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা কিসের সূত্র? এটা হচ্ছে সাইন এ মাইনাস বি সূত্র। কিসের সূত্র? সাইন এ মাইনাস বি সূত্র। তার মানে কি সাইন আলফা মাইনাস বিটা। আবার নিচে যেটা আছে যে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, এটা আবার কিসের সূত্র? এটা হচ্ছে সাইন এ প্লাস বি সূত্র। কি সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল কি হচ্ছে, ইকুয়াল আমাদের এই পাশে যা আছে তাই থাকতেছে। আমরা একটু দাগগুলো মুছে নেই। আমাদের কি থাকতেছে, কে প্লাস সরি কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান, কে প্লাস ওয়ান। ঠিক আছে, বা আমরা এখন কি করতে পারি, আমরা এখন কি করতে পারি, আর গুণন করতে পারি। কি পারি, আর গুণন করতে পারি। আর গুণন মানে হচ্ছে আর আর গুণন, তার মানে এভাবে গুণন করতে পারি। ঠিক আছে, আমরা এখন আর আর গুণন করবো। আর আর গুণন করলে আমরা কি পাই দেখেন, কে প্লাস ওয়ান ইন্টু সাইন এ সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল কে মাইনাস ওয়ান সাইন আলফা প্লাস বিটা। ক্লিয়ার বিষয়টা? আলফা প্লাস বিটার মান দেওয়া আছে।
আলফা প্লাস বিটার মান দেওয়া আছে, এখন আর বসাবো হ্যাঁ আলফা প্লাস বসাবো এর আগে বসানি, এখন বসাবো, সমস্যা তো নাই, আছে নাকি? সমস্যা তো না নাই। ভাইয়া এবার দেখেন এখন বসান, এখন বসালে আপনি কি পান, কে প্লাস 1 ইন্টু সাইন থিটা ইকুয়াল কে মাইনাস 1 ইন্টু, ভাইয়া আলফা মাইনাস বিটার মান তো দেওয়া নেই, আলফা প্লাস বিটার মান দেওয়া আছে। ও ঠিক আছে, তাহলে মান যদি দেয়া না থাকে তাহলে আলফা মাইনাস বিটাই হবে, কি হবে? আলফা মাইনাস বিটাই হবে, আলফা মাইনাস আলফা প্লাস বিটার মান দেওয়া হয়। আলফা মাইনাস বিটা। ক্লিয়ার? যেভাবে আছে সেভাবেই, ঠিক আছে। এবার আসেন, এবার আমরা ঠিক এটার মতো করতে চেষ্টা করি। দেখেন আমাদের সাইন আলফা প্লাস আলফা মাইনাস বিটাও আছে, আমাদের কে প্লাস 1 কে মাইনাস 1 ও আছে, আমাদের কি সাইন থিটাও আছে, আছে না? তার মানে আমরা যদি এই প্রমাণের মানের মতো করতে চাই তাহলে আমাদের এই পাশে কি রাখতে পারি, সাইন আলফা মাইনাস বিটা। ঠিক আছে, এই পাশেটা এই পাশে রেখে দিলাম। তার মানে কি কে প্লাস 1 যদি আমরা এই পাশে নিয়ে যাই, সরি আমরা এই পাশে নিয়ে গেলে কি হবে, কে মাইনাস 1 এখানে যদি থাকে এবং কে প্লাস 1 নিচে হয়ে যাবে, হবে না, ইনটু সাইন থিটা। এটা ভাই হচ্ছে ওখানে আমাদের রাইট প্লাস হবে, অতএব শুট কি হবে, প্লাস হবে এখানে কে নিচে প্লাস কে প্লাস 1 হবে। ওকে, এটা হচ্ছে কি প্রুভড বা শুট।